কোথা যাও? এত নাচানাচি করে কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও না একবার ভাই, তোমরা একটু দাঁড়াও না, আমার সাথে একটু গল্প করবে, কথা বলবে, আমার সাথে একটু খেলা করবে, এদেরকে বলছে। কিন্তু এরা কি বলছে? মৌমাছিগুলো বলছে, না না ভাই, আমাদের দাঁড়াবার সময় নাই। আমরা ছোট ছেলেটি এই বকমামাকে দেখে বলছে, ও বকমামা, তোমার কাছে যে ফুলটি রয়েছে আমাকে দিয়ে যাও, তার বদলে তুমি। না, সোনা কি করছে? নাচ করছে। আর সেই আনন্দে সেখানে কি করছে? বলদ কি করছে? ঢোল বাজাচ্ছে। বাবা, সবাই কেমন ভাবে? হ্যালো ছোট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আজকে কিন্তু আবার আমি তোমাদের কাছে হাজির হয়েছি রং বেরঙের মজাদার ছড়া নিয়ে। খুব শুনতে ভালো লাগবে আর খুব মজা লাগবে। তো চলো আমরা সেই রং বেরঙের ছড়া কবিতাগুলি পড়ে নেই। মৌমাছি মৌমাছি, মৌমাছি মৌমাছি, কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি মৌমাছি, কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। চলো আরো একবার খুব সুন্দর করে পড়ে নেই। মৌমাছি মৌমাছি, মৌমাছি মৌমাছি, কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। মৌমাছি মৌমাছি, কোথা যাও? নাচি নাচি, মৌমাছি মৌমাছি, কোথা যাও? নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে, ওই ফুল ফুটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই, দাঁড়াবার সময় তো নাই। এই মৌমাছিগুলোকে ছোট মেয়েটি বলছে, ও মৌমাছি মৌমাছি, কোথা যাও? এত নাচানাচি করে কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও না একবার ভাই, তোমরা একটু দাঁড়াও না, আমার সাথে একটু গল্প করবে, কথা বলবে, আমার সাথে একটু খেলা করবে, এদেরকে বলছে। কিন্তু এরা কি বলছে? মৌমাছিগুলো বলছে, না না ভাই, আমাদের দাঁড়াবার সময় নাই, আমরা মধু আহরণ করতে যাচ্ছি। এই সময় যদি না ফুলের পরাগ থেকে মধু নিতে পারি, তাহলে আর অন্য সময় নিতে পারবো না। সেই জন্য তারা মধুর সংগ্রহে খাওয়ারের সন্ধানে যাচ্ছে। আর এই ছোট্ট মেয়েটিকে বলছে, আমাদের দাঁড়াবার কোনো মতেই সময় নেই। তো ছোট বন্ধুরা, আমাদের এই কবিতাটি ভালো লেগে থাকলে চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক করে ফেলো। আমাদের পরের কবিতাটি হলো বকমামা। তো চলো আমরা এই বকমামা কবিতাটি পড়া শুরু করি। বকমামা, বকমামা বকমামা, ফুল দিয়ে যা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। বকমামা বকমামা, ফুল দিয়ে যা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। আরো একবার পড়নে চলো। বকমামা বকমামা বকমামা, ফুল দিয়ে যা। বকমামা বকমামা, ফুল দিয়ে যা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। আহা, নারকেল গাছে কড়ি আছে গুনে নিয়ে যা। দেখি তো ছবিতে কি বলতে চেয়েছে। ও আচ্ছা, এই ছোট ছেলেটি এই বকমামাকে দেখে বলছে, ও বকমামা, তোমার কাছে যে ফুলটি রয়েছে আমাকে দিয়ে যাও, তার বদলে তুমি ওই নারকেল গাছে কি আছে না কড়ি রয়েছে, সেই কড়িটি গুনে নিয়ে যেতে বলেছে। তোমার যত কড়ি লাগে তুমি সেই নারকেল গাছ থেকে কড়ি গুনে নিয়ে চলে যাবে, আর তার বদলে আমাকে ওই ফুলগুলো দিয়ে দাও। এটাই কবিতাতে বলতে চেয়েছে। তো ছোট্ট বন্ধুরা, বকমামাকে যদি ভালো লেগে থাকে তো তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং আমাদের এই কবিতাটিকে লাইক করে ফেলো। এবার আমাদের পরের কবিতাটি হলো সোনা নাচে কোনা। তো চলো আমরা সোনা নাচে কোনা কবিতাটি পড়া শুরু করি। সোনা নাচে কোনা, সোনা নাচে কোনা, বলদ বাজাই ঢোল,
সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। আরো একবার এই কবিতাটি পড়ে নেই, চলো চটপট করি। সোনা নাচে কোনা, সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনা নাচে কোনা, বলদ বাজায় ঢোল। সোনার বউ রেঁধে রেখেছে, সোনার বউ রেঁধে রেখেছে ইলিশ মাছের ঝোল। কি হচ্ছে, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলো তো? না, সোনা কি করছে? নাচ করছে। আর সেই আনন্দে সেখানে কি করছে? বলদ কি করছে? ঢোল বাজাচ্ছে। বাবা, সবাই কেমন ভাবে নাচানাচি করছে। সোনা নাচ করছে আর সেই আনন্দে সবাই ঢোল বাজাচ্ছে, নাচ করছে, মজা করছে। আর সোনার বউ সেই মহানন্দে ইলিশ মাছের ঝোল রেঁধে রেখেছে। যে আমাদের সোনা বাবু এসে রান্না করে রেখেছে, সেই সোনা এসে কি করবে না, ইলিশ মাছের ঝোল খাবে। তাই জন্য এদের জন্য সেই ইলিশ মাছ রান্না করে রেখেছে আমাদের সোনার বউ। তো ছোট বন্ধুরা, আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে। দেখা হবে আরও নিত্য নতুন মজাদার ভিডিও নিয়ে। ততক্ষণ জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই।